হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি রান্নাবান্নার কাজটা সকাল সকালই করে ফেলি। তবে যেহেতু অফ ডে ছিল, স্কুল বন্ধ ছিল, তারপরেও সকাল সকাল আমি আলু ভর্তা করে নিয়েছি, পটল ভাজছি, সাথে করে ডিম ভাজা আর ডাল রান্না করেছি। আর বাসায় অন্য কাজ ছিল আমার, সেজন্য আর অন্য কিছু করিনি, গরম ভাত। তো সকাল দুপুর এটা দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর বিকালের দিকে আশফিয়ার জন্য একটু সবজি পাকোড়া তৈরি করে নিয়েছিলাম। আমি এখানে পুঁই শাক, গাজর, তারপর ধনেপাতাও নিয়েছিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুন, গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচ কুচি, একটু বিট লবণ দিয়ে আর মাখিয়ে নিয়েছি। তারপর আবার একটু দিয়েছিলাম আটা, আর দুইবার করে মিশিয়ে নিয়েছিলাম চালের গুঁড়া, যাতে একটু ভালো মচমচা হয়। তো এই খাবারটা মেয়েও পছন্দ করে, সাথে আমরাও পছন্দ করি। বিকালের নাস্তা হয়ে গেল। তৈরি করে নিয়েছিলাম পাকোড়াটা। বর্তমানে আবহাওয়াটা খুবই গরম পড়তেছে, এত পরিমাণে রোদ যে গরমে টেকাই যাচ্ছে না। তো রান্নাবান্না করতে ইচ্ছা হয় না, তারপরও করতেই হবে, খেতে তো হবে। তো সিম্পল রাতের জন্য শুধু আমি পুঁই শাক ভাজি করে নেব। তো সেই জন্যই এসেছিলাম, চুলার কাছে এসে চিন্তা করলাম একটু পাকোড়াও তৈরি করে দেই। আমার মিক্স করা হয়ে গেছে, মাখিয়ে নেওয়ার শেষে আমি ভেজে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে ভাইয়া আপুদের কাছে আমি ছোট্ট একটু অনুরোধ করছি, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা আছি, আমরা নিজেদের শখ ইচ্ছা কিছুই পূরণ করতে পারি না, বা মন খুলে কারোর সাথে কিছু বলতেও পারি না, যার ফলে আমরা অনলাইন প্ল্যাটফর্ম বেছে নিয়েছি। তো এখানে আমরা হারাম কিছু করছি না, যদিও অনেকের কাছে ভালো লাগে না। তো যদি ভালো না লাগে অবশ্যই ভিডিওটা এড়িয়ে যাবেন, দেখবেন না। অনেকে আছে কাউকে কিছু করতে দেখলে হিংসা হয়, মানুষের ভালো সহ্য হয় না। আমরা এখানে চুরি করছি না, খারাপ কাজ করছি না, সুদ খাচ্ছি না, ঘুষ খাচ্ছি না, আমাদের কাজগুলোই শেয়ার করছি, নিজে কিছু করার জন্য চেষ্টাও করছি। এখানে তাদের সমস্যা কোথায় আমি এটাই বুঝি না। আমাদের সংসারে অভাব অনটন আসলে তারা একবেলা খাবার দিয়েও জিজ্ঞেস করবে না, বা কোনো ধরনের সাহায্য সহযোগিতাও করবে না। তবে কথা বলার সময় ঠিকই 10টা কথা শোনাবে। তবে মানুষের মনে কষ্ট দিয়ে কিছু বলার আগে অন্ততপক্ষে একবার ভেবে নেওয়া উচিত, যে বিবেক করা উচিত আমি কি বলছি, আমি মানুষের সাথে কি ব্যবহারটা করছি। উৎসাহ না দিতে পারলে আমি নিরুৎসাহিত করব না, এটা কখনো কেউ ভাবে না। গল্প করতে করতে এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না বসিয়ে দিয়েছি, সাথে আলু কুচি করে দিয়েছি। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি, অন্ততপক্ষে নিজের মনের দুঃখ কষ্টটা আর কি ঝাড়লাম। তবে আপনারা কেউ কিছু মনে নেবেন না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে রাতের খাবারটা এই চিংড়ি আর পুঁই শাক দিয়েই হবে। তো একটু ঝোল ঝোল করে রান্না করব, আমি আবার ঝোল ছাড়া খাবার খেতে পারি না। একটু ভিজা ভিজা না হলে তরকারিটা খেতে আমার খুবই অসুবিধা হয়। তো রান্না প্রায় আমার শেষ। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।